আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলে? কেমন আছো তোমরা সবাই? আমি আকাশ আছি তোমাদের সাথে। তো আজকে আমরা ট্রেডারদের একটা বেসিক সমস্যা নিয়ে কথা বলবো। সেটা হলো যে অনেক ট্রেডারদের জিমেইলে কোড আসে না, বা ভেরিফিকেশনের সময় জিমেইলে যে একটা মেসেজ আসে কনফার্ম করার জন্য, অর্থাৎ আপনার জিমেইলটা ভেরিফাই করার জন্য সেই কোডটা আসে না বা সেই মেইলটা আসে না। এবং কি অনেক সময় দেখা যায় যে জিমেইল আছে, বাট জিমেইলে কোড দেখাচ্ছে যে আসতেছে, বাট জিমেইলে কোডটা আমরা পাচ্ছি না। তো এই ক্ষেত্রে আমরা কিছু নর্মাল স্টেপ করতে পারি চাইলে, এবং সেই স্টেপগুলো আমি তোমাদেরকে এখন বলে দেবো যে তুমি কোন কোন জিনিসগুলো ফলো করলে এটা করতে পারবা, মানে ঠিক করতে পারবা, আর কোন কোন জিনিসগুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে যে যাতে তোমার এই সমস্যাটা না হয়। অর্থাৎ তুমি যদি চাও যে আমি এরকম সমস্যায় পড়ে গেছি, বা ফার্দার সামনের দিকে তুমি এই সমস্যাটা পড়তে চাচ্ছ না, তার জন্য কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে সেটাই আমি আজকে তোমাদেরকে জানাবো। তো প্রথমে যদি আমরা কথা বলি, সেটা হলো যখন আমরা জিমেইলটা ভেরিফাই করি, অর্থাৎ নতুন কোনো অ্যাকাউন্টে যখন আমরা জিমেইলটা ভেরিফাই করি, তখন ওই ভেরিফাইয়ের জন্য যে আমরা মেসেজটা সেন্ড করি সেটা আসে না। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, যখন আমরা মেসেজে ভেরিফাইটা সেন্ড করব, আমরা অলরেডি কিভাবে সম্পূর্ণ কটেক্স ওপেন করতে হয়, ভেরিফাইড কটেক্স ওপেন, সেটা কিন্তু আমরা দেখাইছি। তাও যাদের এই সমস্যাটা হচ্ছে যে আসতেছে না মেইলে কোডটা, তাহলে আমরা এখান থেকে চলে যাব হলো এই যে স্পাম ফোল্ডারে। ওকে, আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে স্পাম ফোল্ডারে আমরা চলে যাব, এবং এই স্পাম ফোল্ডারে কিন্তু তুমি তোমার যেই মেইল ভেরিফিকেশন কোডটা সেটা পেয়ে যাবে। অর্থাৎ আমার আমার এখানে এখন খালি আছে, তবে এইটা যদি তুমি করো, অর্থাৎ তুমি যদি এই ফোল্ডারটা চেক করো, তাহলে কিন্তু তুমি পেয়ে যাবা। ঠিক আছে, এখানে আর কোনো সমস্যা থাকবে না। এটাই হলো এটার সলিউশন। অ্যান্ড এইখানেই অনেক সময় এটা স্পামে চলে আসে। অনেক সময় আমরা যেহেতু নিউ জিমেল দিয়ে ওপেন করি, তাই এটা স্পামে চলে আসে, এটা স্বাভাবিক। এটা ভয়ের কিছুই নেই যে আমারটা স্পামে কেন আসলো বা কি। ঠিক আছে, তো এরপরে আমরা যদি বলি যে কটেক্স থেকে কোড আসছে না, আমি এই যে ধরো এই অ্যাকাউন্টটা আমার, ঠিক আছে, এই যে এই ধরো এই অ্যাকাউন্টটা আমি এখন লগ ইন করবো, তো আমার এটা আসছে না। তো আমি ধরো এখানে সাইন ইনে ক্লিক করলাম। ওইটা আমার নেটটা একটু স্লো। ওকে, তো এই যে দেখো আমার কিন্তু এখানে কোডটা আসতেছে না। এই যে দেখো সেম আমার কিন্তু এই জিমেলটাই এখানে লগ ইন করা আছে, এবং আমরা যদি এখানে দেখি, তাহলে দেখো এই যে স্পামে কোনো ধরনের মেল আসে নাই। তো সাধারণত মেইলটা ভেরিফাই হয়ে গেলে তখন থেকে আর স্পামে কোড আসে না, তখন এইখানে আসবে, অর্থাৎ তোমার মেইলগুলোতে আসবে। এই যে এইখানে যে প্রাইমারি, এই প্রাইমারিতে সবগুলো মেইল আসবে। ওকে, তো এইটা এখন তুমি এইটা করতে পারো যে ধরো মেইল আসতেছে না, কেন মেইল আসতেছে না, প্রথমে তোমার যেটা চেক করতে হবে যে এই যে এই লেখাটা, প্লিজ এন্টার দ্য 6 ডিজিট কোড ফ্রম ইউর অথেন্টিকেশন অ্যাপ। এখন তুমি যদি আগে কাউকে আইডিটা দিয়ে থাকো, আর যে তুমি যদি স্ক্যামের শিকার হও, সে কী করবে যে মেইল থেকে তোমার অথেন্টিকেশন অ্যাপে ও কোডটা নিয়ে নেবে। অর্থাৎ তোমার আর মেইলে কোনো কোড আসবে না, সেটা অথেন্টিকেশন কোডে অ্যাপে চলে যাবে। এখন আমি যদি আমার অথেন্টিকেশন অ্যাপটা ওপেন করি, এই যে তোমাকে আমি যদি দেখাই, এই যে দেখো আমার এখানে সরি, এই যে আমার এই কোডটা 842723। ওকে, এই কোডটা কিন্তু আমার এখন রানিং। এই যে আমি কোডটা এখন দিলাম আমার অ্যাপ থেকে, এবং অ্যাপে কোডটা দেওয়ার পরে কিন্তু এটা এখান থেকে নিয়ে নিল। ওকে, এখন আমরা অ্যাকাউন্টে চলে আসছি। এখন আরও কিছু অনেকের সমস্যা থাকে, যেমন আমার অথেন্টিকেশন দেখাচ্ছে না, আমার ওইখানে মেইলেই দেখাচ্ছে। তাহলে মেইলে দেখালে কি করবো, কিন্তু আমার তো মেইলে কোডটা আসতেছে না। তখন তোমাকে একটাই করণীয়, তোমার দেখতে হবে যে তোমার জিমেইলটা তোমার প্রপার লগ ইন আছে কিনা। যদি জিমেইল লগ ইন থাকে, তাহলে তোমাকে আরেকটা কাজ করতে হবে। তুমি চাইলে অ্যানাদার একটা অ্যাকাউন্টে, অর্থাৎ সরি অ্যানাদার একটা ডিভাইসে তুমি তোমার জিমেইলটা কানেক্ট করতে পারো। জিমেইলটা কানেক্ট করার পর তুমি কিন্তু চাইলে সেই জিমেইলটাতে যখন কোড দিবে তখন হয়তো যাইতেও পারে। অর্থাৎ মানে কোডটা তোমার যেই ডিভাইস আছে ওই ডিভাইসে আসতে পারে, কারণ অনেক সময় ডিভাইসের যখন আইপিটা লক খেয়ে যায় তখন এরকম সমস্যা হতে পারে। তখন তুমি যদি একটা নতুন ডিভাইসে করো, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমার কোডটা আসার সম্ভাবনা বেশি। তো এখন আমরা কথা বলবো যে কোডটা থেকে আমরা কিভাবে, অর্থাৎ কোড যাতে এরকম না হয় যে আমার জিমেলে কোড আসতেছে না, বা এই অথেন্টিকেশন অ্যাপে কীভাবে নিল। তো এই ক্ষেত্রে তোমার স্ক্যামারদের কখনোই আইডি পাসওয়ার্ড দিবা না। তোমার আইডি পাসওয়ার্ড কখনোই কাউকে শেয়ার করবে না, সে যত বড় ট্রেডারই হোক।
কারণ এরকম অনেকেই অনেক ধরনের স্ক্যামের শিকার হয়, যার ফলে অবশ্যই তুমি এটা থেকে বিরত থাকতে হবে এবং তোমার অথেন্টিকেশন অ্যাপে তুমি আগে থেকেই নিয়ে রাখবা। ওকে, তাহলে কি হবে, এবং ওকে যদি তুমি দেও ভুল করে তাহলে এখন এখানে কিছু করার নেই। যদি ও এটা জিমেইল থেকে অর্থাৎ ইমেল থেকে তোমার অথেন্টিকেশন অ্যাপে নিয়ে যায় তাহলে এখানে তুমি কিছুই করতে পারবে না, কারণ সে অলরেডি তোমার ফুল অ্যাক্সেসটা নিয়ে নিয়েছে। তুমি সর্বোচ্চ এটা ও ও কিছু করতে পারবে না, ও করতে পারবে না কারণ হলো ধরো তোমার ব্যালেন্সটা ও লস করে দিল, উইথড্র করে দিল, এছাড়া আর কিছুই করতে পারলো না, বাট তোমার অ্যাকাউন্টটা পড়ে রইলো আর কি। আচ্ছা, যেটাই হোক, তোমার অবশ্যই সাবধান থাকতে হবে, তুমি কাউকে কখনোই অ্যাকাউন্ট না দাও, এটা যেই হোক ভাই, যত বড় ট্রেডারই হোক অ্যাকাউন্ট কখনোই দিবা না। ওকে গাইস, তো আজকের জন্য এই পর্যন্ত। আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। অ্যান্ড ওকে, আল্লাহ হাফেজ ফর টুডে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সো ওকে গাইস, আল্লাহ হাফেজ।